নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় পালন করবে আমাদের রাজ্যের সফল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে পালন করবে, তার অধিকার, মৌলিক অধিকার রাজ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। তাই আমি বলবো, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একে অপরের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এ বাংলায় আমরা চলবো। আর বাংলার মতো শান্তি সম্প্রীতি রাজ্য ভারতবর্ষের কোথাও নেই। তাই আমি অনুরোধ করবো আপনাদের, যে মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রীর নেতৃত্ব উদ্যোগে যেভাবে সংখ্যালঘু খাতে একটি উন্নয়নের দিগন্ত উন্মোচিত হয়েছে, সেই ধারাকে অব্যাহত অক্ষুণ্ণ রাখতে আমাদেরকে আরো কাজ একসাথে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে, ভাই আসতে দাও, অভিন্ন হয়ে আমাদের থাকতে হবে। ঐক্যের বিকল্প আমাদের নেই। আজকে 2011 আগে পূর্বতন সরকারের আমলে আমরা দেখেছি সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হতো। আজকে রাজ্যের সফল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দোয়াতে দয়াতে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে রিটায়ার্ড জাস্টিস রাজেন্দ্র সাচারকে ডেকে এনে সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়নের কাজ উনি করেছেন। বিশ্বগত ঐক্যশ্রী স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য করেছেন। কবরস্থান ঈদগাহ প্রাচীর নির্মাণের কাজ হোক, ইমাম মুয়াজ্জিনদের আপনাদের সম্মান দেওয়ার কাজ হোক, বিশ্বমানের আলিয়া বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের হজ টাওয়ার, সিটিএম চেকিং এর ব্যবস্থা বিশ্বমানের ইত্যাদি কাজ আমাদের সরকার করেছে। প্রচারণা রাখতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে গত নির্বাচনগুলোতে আপনারা বুদ্ধিদীপ্ত জ্ঞানীদীপ্ত মানুষ, প্রকৃত ইমাম সাহেবরা আমাদের নেতা, তাদের পিছনে আমরা নামাজ পড়ি, বিশ্বাস আস্থা আপনাদের করি, এমনকি অন্য ধর্মের লোকও আপনাদের বিশ্বাস আস্থা সম্মান মর্যাদা দেন, আমরা জানি। ভাই আপনাদেরকে অনুরোধ করব, 21 সালে যেভাবে আপনারা জ্ঞানী দীপ্ততা, বুদ্ধিদীপ্ততা, মেধাবিতা, সুদূরদর্শিতার, দক্ষতার পরিচয় দিয়ে, বিচক্ষণতার পরিচয় দিয়ে জনতাই নেতা হয়ে এই সাম্প্রদায়িকতার অশুভ শক্তিকে উৎখাত করতে আপনারা যেমন বড় দোয়া, দয়া, আশীর্বাদ, এমনকি রমজান রোজা পর্যন্ত মা বোনেরা সবাই করে আমাদের বিধায়কদের জিতিয়েছিলেন বলে আজকে বাংলা সুষ্ঠু সুন্দর আছে, আমরা বিচরণ করতে পারি। তাই যারা বলতো সংখ্যালঘু মানুষরা কম বুঝে, ভোট ব্যাংক ভাগাভাগিতে বিজেপিকে 21-এ নিয়ে চলে আসতে পারে সংখ্যালঘু মানুষদের দিকে, ভারতবর্ষের সব রাজ্যের মানুষ, এমনকি বহির্বিশ্বের লোক তাকিয়েছিল আপনারা কি করেন। 21 সালে মুর্শিদাবাদের বুকেও আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে জনতাই নেতা হয়ে যেভাবে বিধায়কদের জিতিয়ে, রাজ্যের অন্যান্য জায়গায় জিতিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার সরকারে এনেছিলেন বলে আমরা অনেক বিপদ আপদ, দুর্যোগ দুর্বিপাক থেকে বেঁচে ভালো আছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখলে, সংখ্যালঘু প্রেমী মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে টিকিয়ে রাখলে বাংলা ভালো থাকবে। পরিবর্গ, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন আমাদের সংখ্যালঘুদের হবে বা যেভাবে হয়ে চলেছে, আগামীতে তার অগ্রগতি আরো বাড়বে। আপনাদের 21 সালের চিন্তা ভাবনাকে ভারতবর্ষের সব রাজ্যের মানুষ, এমনকি বহির্বিশ্বের মানুষ, আপনাদের সংখ্যালঘু মানুষদের আমাদের সবাই প্রশংসা করেছিল, আপনারা প্রশংসনীয় হয়েছিলেন। এই কাজ আগামীতে আপনাদের করে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, পাড়ায় মহল্লায় সমস্ত গুজব, অপপ্রচার, কুৎসা, পরনিন্দার জবাবকে এগিয়ে নিয়ে যেতে পারার কাজ আপনারা করেন। আপনারা গণসচেতনতার কাজ করেন। গুজব, অপপ্রচার বিরুদ্ধে আপনারা ভালো খুতবা, তসবিহ আপনারা দেন, জানান। আপনারা প্রকৃত নেতা।
তাই আমি অনুরোধ করব, এখানে বিধায়ক সাহেব আছে, সে একজন সফল ব্যবসায়ী, আমার বন্ধুবর বটে। সে তার জীবনের একটি বড় অর্থ উপার্জন নষ্ট করে সংসার জীবনকে পর্যাপ্ত সময় না দিয়ে মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছিলেন। তার প্রিয় বড় দাদা সেটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আর নেত্রী চান মানুষের কল্যাণে, মানব কল্যাণে, মানুষের সেবা করার জন্য তিনি এই দল প্রতিষ্ঠিত করেছিলেন। আর আমিও আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে আমিও একজন বড় ব্যবসায়ী ছিলাম। আজকে সমাজের উন্নয়ন করার জন্য, মানুষের সেবা করার জন্য জীবন যৌবন ব্যবসা বাণিজ্য উৎসর্গ করে আমরা কাজ করে যাচ্ছি। আমি এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চেয়ারম্যানও বটে, আমি ওয়াকফ বোর্ডেরও মেম্বার আছি। 46 জন এমএলএদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভা থেকে আমি জয়ী হয়েছি, ওয়াকফ বোর্ডের মেম্বার করেছে। আমি আপনাদের সংখ্যালঘু ফিনান্স দপ্তরের আমি মেম্বার আছি। এমনকি কবরস্থান কমিটিগুলো বেশি বেশি যাতে করা যায়, মনিটরিং করা যায়, সেই কমিটিরও মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মেম্বার করেছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে এখান থেকে আমি যদিও এই জেলায় সংখ্যালঘু উন্নয়ন খাতে মিটিং করব, হয়তো কয়েকজন প্রতিনিধিরাই যেতে পারবেন। আপনারা প্রকৃত উন্নয়নের ধারক বাহক আমি মনে করি। আপনারা এলাকার যত কবরস্থান আছে, বাউন্ডারি ওয়াল, প্রাচীর, ঈদগাহ নির্মাণের জন্য হাতে গোনা কয়েকটা কাগজ লাগবে। এই কাগজগুলো আপনারা বিধায়ককে দিয়ে বা বিডিও অফিসে সরাসরি আপনারা অনলাইন করে দিবেন। কারণ প্রচার অভাবে এই ডিপার্টমেন্ট অনেকে বলে যে সংখ্যালঘুরা শুধু আমরা ভোটেই দিব, কি পাচ্ছি, এ কথা আমরা শুনতে পাই। আমি দুঃখের সহিত বলছি, এ কথা বলবেন না। রাজ্যের কোন সংখ্যালঘু উন্নয়ন বোর্ড নেই, এমনকি ভারতবর্ষের সংখ্যালঘু একটি উগ্র সংখ্যালঘু বিরোধী মোদী সরকার একটা মন্ত্রী রাখতে পারেনি তার কেন্দ্র সরকারে, এবং তাদের বাজেট কমাতে কমাতে সংখ্যালঘুদের বাজেট প্রায় শেষের দিকে। আজকে আমরা বিধানসভায় বাজেট পেশ করি, মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকতার সহিত আজকে ভারতবর্ষের সব রাজ্যকে ছাড়িয়ে গিয়ে 4,500 কোটি টাকার বাজেট করেছেন। ভারতবর্ষের বড় রাজ্যের বাজেট। তাই অনুরোধ করব, আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই, সংখ্যালঘু পশ্চিমবঙ্গে আরো অন্যান্য সংখ্যালঘুদের মতো অন্য বোর্ড আছে। কি আছে? দুটো বড় বোর্ডের নাম এসসিদের বোর্ড আর এসটি সম্প্রদায়ের বোর্ড। তা আমি ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, তাদের কয়েকশো গুণ বেশি বোর্ড এই বাজেটে আছে বা সংখ্যালঘুদের কাজে সরকার খরচ করে। WBCS কোচিং এর ব্যবস্থা, সংখ্যালঘু মেয়েদের গ্রুপদের লোন, বিনা গ্যারান্টারে লোন 18,000 থেকে আমরা 25, 30, 35,000 করে দিয়েছি। জঙ্গিপুর, মুর্শিদাবাদে WBCS কোচিং, ছাত্রছাত্রীরা এসএসসির পড়াশোনা কোচিং দিবে, 2-3 লক্ষ টাকা খরচা, বিনা খরচে এখানে তারা পড়াশোনা করে পরীক্ষায় চাকরি পেতে পারে। আজকে আপনাদের বাড়ির সন্তানরা, আমাদের বাড়ির ভাই বন্ধু সন্তানরা দেশে এবং দেশের বাইরে পড়তে যাবে মেডিকেল কলেজে। 100 জন ছাত্র মেডিকেল কলেজের ডাক্তারের সঙ্গে কথা বলেছি। 100 জন ডক্টর আমাকে বলেছে সংখ্যালঘু পরিবারের, যে স্যার, আজকে যদি সংখ্যালঘু উন্নয়ন ফিনান্স ডিপার্টমেন্ট না থাকতো, আর আমি যদি 30-40 লক্ষ টাকা লোন না নিতে পারতাম, তাহলে আমি আজকে ডাক্তার হতে পারতাম না। 100 জনের মধ্যে 18 জন বলেছে। এত ব্যবস্থাপনা আমাদের প্রচারণা নেই। এর মধ্যে গভর্নমেন্টের যত স্কিম আছে, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী, সাইকেল, বিনা পয়সায় মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, স্কুলে ব্যাগ, জুতো, মোজা ইত্যাদি সমস্ত বেনিফিশিয়ারি আমাদের সমস্ত পরিবাররা পায়। ইমাম সাহেবদের পরিবারও পায়, আত্মীয় স্বজনরা পায়, ভাই ভাতিজা সন্তানরাও পায়। অনেক সুযোগ সুবিধা আমাদের সরকার দিয়েছে। তাই আমাদের সংখ্যালঘু মানুষদের ভালো থাকতে, পরিবর্গ, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের বিকল্প নেই। এটা বিলক্ষণ আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি ভোট প্রচারে এখানে আসিনি, কথা প্রসঙ্গে 2-4 কথা আমাদের বলতে হয়।
এবং সঠিক তথ্য নির্ভীক কথা আমাদের বলতে হয় জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের ভাই বন্ধুর সন্তান হিসাবে। আজকে আমরা লড়াই সংগ্রাম করছি। বিজেপি মনে করেছে যে এনআরসি সিএ করবো, সংখ্যালঘুদের বার করে দিব, ওয়াকফ করবো, সংখ্যালঘুদের বেদখল করবো। বিজেপি বন্ধুরা শুনে রাখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, তার দেহে শ্বাস থাকা পর্যন্ত বাংলায় সংখ্যালঘু মানুষদের আপনি কিছু করতে পারবেন না। আপনাদের রঙিন স্বপ্ন কর্পূরের মতো হয়ে যাবে। তাই আমি আপনাদের বলি, ব্যবসা গরম কথা আর বাড়াবো না। আমি বলি, এই কবরস্থানের বান্ধব প্রাচীর হোক, সংখ্যালঘু মেয়েদের গ্রুপদের লোনের ব্যবস্থা হোক, ইরিগেশন লোনের মাধ্যমে ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার ব্যবস্থা হোক, বিনা পয়সায় কোচিং পুলিশের ট্রেনিং এর ব্যবস্থা হোক, ঐক্যশ্রী স্কলারশিপ নিতে গেলে ইত্যাদি কাজে আপনারা প্রচার প্রচারণা রাখুন। এই জেলাতে অতি শীঘ্রই আমি মিটিং করতে আসছি, ডেভেলপমেন্ট মিটিং। আমি কোচবিহার, জলপাইগুড়ি এদিককার জেলাগুলো মিটিং করেছি। সেখানকার ইমাম সাহেবরা, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা কথা দিয়েছে যে দাদা আপনি আজকে মিটিং করে গেলেন, পূজার এত উন্নয়ন হয়, প্রচারণা আমরা পাই না, জানতাম না। আপনি যেভাবে বারে বারে বুঝিয়ে গেলেন, আগামীতে এই জেলাগুলোতে সংখ্যালঘু খাতে ব্যাপক রেকর্ড পরিমাণ উন্নয়ন আগামীতে হবে, এই কথা তারা দিয়েছে। এই কাজও আগামীতে মুর্শিদাবাদ আমরা করতে আসছি। তাই আমি কথা আর বাড়াবো না। আমাদের সজাগ সচেতন থাকতে হবে। এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার জন্য তারা এখন ষড়যন্ত্র, চক্রান্ত, অপচেষ্টা, অশুভ শক্তি তারা লাগাবে। এদের থেকে সজাগ সতর্ক থাকতে হবে। এই গণসচেতনতার কাজটা আপনারা বেশ ভালো পারেন। ইমাম মুয়াজ্জিনদের সম্মান দেওয়ার কাজ আজকে মুখ্যমন্ত্রী করেছে। আজকে 17 কোটি টাকা মাসে মাসে যাচ্ছে, কেন্দ্রের এত বঞ্চনা, এই টাকা আপনাদের দিচ্ছে, বন্ধ করেনি। ওয়াকফ বোর্ডের একটা মেসেজ এসছে, আমি ওয়াকফ বোর্ডের মেম্বার, আমি জানতাম না, লাস্ট মিটিং এ যাইনি, হয়তো আমি জানি না। আমি এটা দেখে নিচ্ছি আপনাদের যাতে সহজতর ভাবে এই কাজটা, আপনাদের যাতে বিরক্ত বিভ্রান্তিকর কাজ না হয়, সেই কথাটা আজকে মিটিং এর পরে আমি বোর্ডে জানিয়ে দেব। এই কাজগুলো আমরা করছি। তাই আমি আপনাদের কথা দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো, সজাগ সচেতন এই জন্য থাকতে হবে। ভোট এগিয়ে আসছে, যদিও 1.5 বছরের সময় কম আছে। এরা সহিংসতা, নৈরাজ্য, অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা কাজ বাংলায় বিজেপি করার চেষ্টা করবে। আর সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করে কিছু অর্থ লোভে যারা কাজ করে, মানুষের কল্যাণ লোভে যারা কাজ করে না, তাদের থেকে সজাগ সচেতন থাকতে হবে। তাই মাননীয় সম্মানীয় বিধায়ককে আপনাদের বাড়ির সন্তান, ভাই বন্ধু, আত্মীয় স্বজন মনে করে তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমাদের জীবনের বড় শক্তি। এইটুকু কথা বলে আজকের ইমাম মুয়াজ্জিন সম্মেলন অত্যন্ত সফল এবং সুন্দর সুদৃঢ় ভালোভাবে হলো। আমি সকলকে অনেক শুভকামনা, সম্মান জানিয়ে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। বন্দে মাতরম। নমস্কার, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।